এটা এই যে এখানে যে গ্রিড গুলা কিভাবে দিই, এখানে এগুলা কিভাবে আসবে, এটা ডাইমেনশন গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজকে টপিকসটা সহজ আর কি, যে আমরা জাস্ট যেটা অফ করে পিছনে তো এই যে এগুলাকে আমরা গ্রিড লাইন বলি। তো গ্রিড লাইনটা দেখেন, এখানে গ্রিড লাইনটা কোথায় কোন দিক দিয়ে গেছে, দুইটা গ্রিড লাইন গেছে, একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশনে। তো এই ডিরেকশনটাকে 1 2 3 দিয়ে নাম্বারিং করছে, এই দিকটা এ বি সি এভাবে আমরা সাধারণত করি। তো এই যে গ্রিড লাইনগুলো দেওয়ার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, দেখেন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন সবগুলা গ্রিড কলামের মধ্যে দিয়ে গেছে, তাই না? কলামের মানে মাঝখান দিয়ে না, কলামের মধ্যে দিয়ে গেছে আর কি। এটা মাঝখান দিয়ে যেতে পারে, এক পাশ দিয়ে যেতে পারে। যেমন এখানে আমি যদি খেয়াল করি, এদিকে 7.5 ইঞ্চি, এটা দিয়ে 7.5 ইঞ্চি, তাহলে এটা অবশ্যই এই পাশ দিয়ে মিড বরাবর আসছে, কলামের মাঝখান দিয়ে আসছে। এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, তার মানে এটা এই বরাবর গ্রিড মাঝখান দিয়ে আসছে। কিন্তু আমি যদি এই পাশেরটা খেয়াল করি, এই পাশে হচ্ছে 9 ইঞ্চি, এই পাশে কয় ইঞ্চি, তার মানে বোঝাচ্ছে এই গ্রিডের এই পাশে কলামটা 6 ইঞ্চি আছে, এই গ্রিডের এই পাশে কলামটা 9 ইঞ্চি আছে, তার মানে মাঝখান দিয়ে যায় নাই। ঠিক আছে, যেখানে একটা র্যান্ডম যেখানে একটা দিয়ে নিয়ে গেছে, যে একটা এলাকা দিয়ে সে ডিফাইন করছে। তো এটার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে প্রেফার করে কি, যে লাস্টে যে কলামগুলো থাকে, যেমন একদম লাস্ট পজিশনের কলাম, এটা সেন্টার দিয়ে নিয়ে যায়, এটা সেন্টার দিয়ে ভাবে কি একটা সিস্টেম ফলো করে, যাতে কলামের সেন্টারটা গ্রিড বরাবর পড়ে। ঠিক আছে, এটা একটা ওয়ে। আবার অনেক ইঞ্জিনিয়ার প্রেফার করবে, দেখবেন সে গ্রিডটাকে মাঝখান দিয়ে বা কলামের ভিতর দিয়ে না নিয়ে গ্রিডগুলোকে অনেক সময় এক পাশে, যে কলামের এক পাশ দিয়ে নিয়ে গেছে, এই পাশ আর এই পাশ দিয়ে। ঠিক আছে, সেটা কেন, তখন বুঝতে পারবে কি এই গ্রিডের এই পাশে কলামটা যেমন এখানে আছে 15 ইঞ্চি, তাহলে এই গ্রিডের এই পাশেই পোড়াটা কি 15 ইঞ্চি থাকবে। তাহলে সেন্টারটা তখন নিজের করবে করতে গিয়ে এই গ্রিড লাইন থেকে 15 অর্ধেক 7.5, তখন অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে আমাদের কলামের সেন্টার পয়েন্টটা ফাইন্ড আউট করা। ঠিক আছে, তো এইটা দিয়ে একটা হচ্ছে গ্রিড লাইন আর একটা হচ্ছে কলামের সেন্টার পয়েন্ট, দুটা কিন্তু কি আলাদা জিনিস। যেমন এটাতে এই কলামটার সাইজ হচ্ছে 9 6 কত হয় 15, এটা 9 6 15, তাহলে গ্রিডটা কি কোনো কলামের মাঝখান দিয়ে গেছে, মাঝখান দিয়ে যায় নাই। তাহলে গ্রিডটার এই কলামটার সেন্টার কোথায় হবে, 15 হইলে 7.5 হবে, তাই না? তার মানে এই পাশ থেকে আরো 1.5 ইঞ্চি ভিতরে, এই পাশ থেকে আরো 1.5 ইঞ্চি এদিকে, তাই না? তো গ্রিড বরাবর কি পড়ে নাই, কিন্তু আপনি যদি করতেন যে না, এই গ্রিডটাকে এভাবে না নিয়ে একদম মিড বরাবর নিয়ে গেছেন, এইটাকেও 7.5 দিয়ে নিয়ে গেছেন, সেটাও কি প্রেফারেবল। তখন আমরা বলতে পারবো গ্রিড যেখানে নিয়েছে কলামের সেন্টার পয়েন্টটা কোথায়, ওই জায়গায়। ঠিক আছে, এটার ক্ষেত্রে হইতে পারে। অন্য কলামে গিয়ে আবার কি ভেরিয়েশন হবে কলামের সাইজ অনুযায়ী। তো এই যে গ্রিড যে কলামের মাঝখান দিয়ে যেতে হবে বা কলামের এক পাশ দিয়ে যেতে হবে, সেটা ম্যান্ডেটরি না। যে ইঞ্জিনিয়ার যেভাবে প্রেফার করে সে সেভাবে কি করবে, প্লেস করবে। প্লেসিংটা গুরুত্বপূর্ণ কেন, কারণ যাতে ফিল্ডে গিয়ে অসুবিধায় পড়তে না হয় কলামের সেন্টার পয়েন্টটা পেতে। আবার কলামের বরাবর যে গ্রিড থাকতে হবে সেটাও ম্যান্ডেটরি না। যেমন অনেক সময় এরকম হতে পারে, অনেকগুলো কলাম আছে, সাপোজ এটা তো ছোট একটা প্রজেক্ট, সাপোজ এখানে আরো অনেক কলাম আছে আর কি, এরকম আঁকা বাঁকা, এখানে এই পজিশনে আরো অনেক কলাম থাকতে পারতো। তো এরকম একটা প্রজেক্ট আমি দেখাই, একটা আইডিয়া দিয়েছি। এই প্রজেক্টে এইখানে যদি খেয়াল করে, এই যে এখানে আমরা গ্রিড যেখানে নিয়ে গেছি, প্রত্যেকটা কলাম দিয়ে কি গ্রিড লাইন গেছে, তাই না? তো গ্রিড লাইন প্রত্যেক কলাম যদি বেশি থাকে, তখন আমাদের গ্রিড লাইন কি বেশি, মানে প্রত্যেকটা কলাম দিয়ে নিয়ে যাওয়া ভালো আর কি, তাহলে আমাদের কি সেন্টার পয়েন্টটা পাইতে ইজি হবে। কিন্তু এরকম যদি হয়, যেমন আমরা এই প্রজেক্টটা যদি খেয়াল করি, এখানে অনেকগুলা কলাম কি আছে একই লাইনে নেই, এই ডিরেকশনে দেখেন সব একই লাইনে আছে। কোন ডিরেকশনে, এই ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে একই লাইন বরাবর আছে, তাই না? এবং এটা একটা 12 ফিট 15 ফিট এরকম পর আছে। কিন্তু যদি এক্স ডিরেকশনে খেয়াল করেন, এক্স ডিরেকশনে কলামগুলা এই যে এখানে একটা মাত্র কলাম আছে, দেখছেন কোথায়, এই যে এই গ্রিড বরাবর, এই গ্রিড বরাবর কি নাই, কোনো কলাম নাই। এই গ্রিড বরাবর কয়টা কলাম, তাও একটা। আবার এই গ্রিড আছে দুইটা, এই গ্রিড বরাবর কয়টা কলাম, এখানে এসে দুইটা। এই গ্রিডে এখানে দেখেন আমি একটা গ্রিড দিই নাই, এখানে এই দুইটাও কি নাই, গ্রিড নাই। তো প্রত্যেকটা কলাম দিয়ে গ্রিড যাইতে হবে, সেটাও ম্যান্ডেটরি না। আমাদের টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে কলামের সেন্টার পয়েন্টটা যাতে আমি কি পাই, ফিল্ডে ইজিলি পাই। এখন এখানে আমরা গ্রিডকে কেন ইগনোর করছি, যদি এরকম আমি প্রত্যেকটা কলাম দিয়ে এখানে গ্রিড করতাম, তাহলে আমার দেখা যাচ্ছে কি কয়টা গ্রিড করতেছে, 3 6 9 আরো 10 11 12টা কি গ্রিড করবে। এখানে সুতা টানা দেখছেন, হ্যাঁ, প্রজেক্ট যখন শুরু করে কলাম লেআউট দেয় বলে, তখন সুতা মারে না, এগুলো হচ্ছে সুতার লাইনটা। আমরা যে গ্রিড বলতে সেটা হচ্ছে কি ওখানে
যে সুতাগুলা দেয় এইগুলা হচ্ছে এগুলা মিন করবে। এখন এরকম যদি 10-12টা সুতা একটার পাশে একটা 1 ফিট পরে এরকম সুতা থাকে, কোনটা কোন গ্রিডের মিস্ত্রির জন্য কি হয়ে যেতে পারে, আবার কষ্ট হয়ে যেতে পারে, অসুবিধা হইতে পারে। আবার সবগুলা এতগুলা সুতা না টানে এখন আমরা যদি এরকম করে অনেকে, যেমন এই জায়গায় আমরা করছি দেখেন, এই কলাম বরাবর কোনো গ্রিড গেছে এদিকে যায় নাই, তাহলে এটা সেন্টার পয়েন্টটা কোত্থেকে দেখাইছি, এই যে এই গ্রিড থেকে দেখাই দিছি। এই গ্রিড থেকে এটা সেন্টার পয়েন্টটা কত দূরে, তাহলে মোটামুটি কাছাকাছি আছে, আমরা স্টিল ট্যাপ দিয়ে মেজার করতে পারবো, তাই না? তারপরে এখান থেকে মানে এটা পাইলে আমরা ওই দিক থেকে জাস্ট যাচাই করবো যে ওই গ্রিড থেকে 6 ফিট 7 ইঞ্চি আছে কিনা, তাই না? তারপরে যেমন এটাতে এই 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 বরাবর আমরা কোনো গ্রিড দিই না, কেন দিই নাই? এখান থেকে যদি আমরা সেন্টার পয়েন্টটা দেখাই, এটা আমরা যখন দেখাবো এখানে যে সেন্টার পয়েন্ট পাইছি, এখান থেকে গ্রিড থেকে এই গ্রিডের দূরত্ব কত, এটা হচ্ছে তার সেন্টার পয়েন্টের ডিসটেন্স। তাহলে 2 ফিট 11 ইঞ্চি বা 3 ফিট পর্যন্ত আমরা ইজিলি মেজার করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে এই যে 3 ফিট পর্যন্ত দিই নাই, কেন দিই নাই? গ্রিডের সংখ্যা কমাইছি যাতে কাজ ফিল্ডে গিয়ে কি না হয়, গ্রিডের পরিমাণ বা সুতার পরিমাণ বেশি না হয়ে যায়, ঠিক আছে? তো এইটাই বলতেছি যে প্রত্যেকটা কলাম দিয়ে যেতে হবে, সেটা কি না ম্যান্ডেটরি না। হ্যাঁ, এরকম যদি হয় যে একটা থেকে আরেকটা 10 ফিট 12 ফিট দূরে, তখন আবার কি করবেন? কারণ 10 ফিট দিয়ে মেজার করতে গেলে আপনি হয়তো একটু ট্যাপটা যদি একটু বাঁকা হয়ে যায়, 1 ইঞ্চি 2 ইঞ্চি কে যেতে হবে, উল্টা পাল্টা হয়ে যাবে, তাই না? আমি এখান থেকে 10 ফিট মাপতে গিয়ে দেখবেন অনেক সময় কি আপনি সোজা নামিয়ে কি করছেন, বাঁকা করছেন, তাহলে এই বাঁকার কারণে মাপটা কি হয়ে যাবে, 10 ইঞ্চির জায়গায় তার 9 ইঞ্চিকে 10 ইঞ্চি দেখাবে। তাহলে এই এত দূর পর্যন্ত আমরা কি করবো না, মানে ইগনোর করবো না কি। এই প্রজেক্টে আমরা যেমন এখানে আমরা কিন্তু সবগুলোতে দেখাইছিলাম, পরবর্তী আমি বোঝার সুবিধার্থে কি করছি, এখানে গ্রিড উঠাই দিছি, এটাতে উঠাই দিছি। তাহলে যখন এই কলামের সেন্টার পয়েন্ট করতে গিয়ে পাবো আমরা এই যে বাকি যে দুইটা গ্রিড আছে সেখান থেকে। আবার এখানে খেয়াল করেন, আমরা যে গ্রিড গুলা দিছি কোনো না কোনো কলামের ভিতর দিয়ে নিয়ে গেছি না, অবশ্যই কি এই যে এটা কলামের মধ্যে পড়ছে, এটা কলামের, তো কলামের মধ্যে থাকতে হবে সেটাও ম্যান্ডেটরি না। গ্রিড গুলো এরকম দিতে পারতাম, আমি একটু মুভ করে দেখাই। সাপোজ আমি র্যান্ডম মুভ করে গ্রিডটাকে এখানে দিয়ে দিলাম, কোন কলাম পড়ছে এখন, হ্যাঁ ওই গ্রিডের উপর কোনো কলাম নেই, জাস্ট একটা গ্রিড টেনে দিছি। কেন দিছি এটা গ্রিডটা দিয়ে আমরা বুঝাতে পারবো যে এখান থেকে এটার মাপও দিতে পারবো, এখান থেকে এটার মাপও দিতে পারবো। তাহলে আমার দুইটা গ্রিডের জায়গায় কটা গ্রিড হয়ে যাচ্ছে, একটা সুতা টানলে হচ্ছে, যেহেতু কাছাকাছি আছে, বুঝতে পারছে? তো গ্রিডের ব্যাপারটা কখনোই এরকম ম্যান্ডেটরি নয় যে কলামের ভিতর দিয়ে যেতে হবে, কলামের পাশ দিয়ে যেতে হবে, কলামের মধ্যে থাকতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি না। কিন্তু যত বেশি অ্যাকুরেট করা যায় সেজন্য আমরা কি করি, যদি একটা সুতা আগে থেকে টেনে রাখেন তাহলে আপনি কলামটা কোথায় করতেছেন এটা কি আইডিয়া পাচ্ছেন, ঠিক আছে? আবার যদি গ্রিড বেশি হয়ে যায় ফিল্ডে গিয়ে কি হয়, আবার ওরা কাজ করতে অসুবিধা পড়ে, যে তখন ওই মার্কিং করে রাখতে হবে কোনটা কি, এ বি সি, দেখছেন এরকম করে ওখানে ফিল্ডেও কি করে রাখে ওরা, এ বি সি এরকম মার্কিং করে রাখে, তখন ড্রয়িং দেখবে ওটার থেকে সুতা টানবে ওখানে কলামটা বসাবে, তত ভালো। যদি আবার এরকম যে এখানে দেখছেন 2 ফিট 3 ফিট 1 ফিট 1.5 ফিট এরকম পর সুতা পড়তেছে, তখন ও কনফিউজ হয়ে যাবে যে কোনটা, তাই না? কাছাকাছি থাকলে তখন কনফিউজ, একটু দূরে থাকলে তো তাহলে কি, এখন আপনি 1 ফিট 2 ফিট পর একটা সুতা মারছেন, কোন সুতা সে অনেক সময় হয় ফিল্ডে এটা ভুল করে ফেলে, ওইটা টানতে না গিয়ে ওই পাশেরটা কি করে দিছে, তখন কলামটা দেখা গেছে কি 1.5 ফিট সরে গেছে, অনেক সময় হয়। যদি এইগুলা ফিল্ডে অনেক সময় আমরা এই জন্য প্রেফার করি কি যত বেশি গ্রিড কম রাখা যায় তত কি ভালো। আবার গ্রিড কম রাখতে গিয়ে এমন করা যাবে না যে একটা গ্রিড থেকে আমার একটা কলামের দূরত্ব 10 ফিট 12 ফিট দূরে হয়ে গেছে, এটাও করা যাবে না, যাতে ইজিলি মেজার করতে পারি সেন্টার পয়েন্টটা সেই অনুপাতে কি কমাইতে হবে আর কি। ক্লিয়ার, বুঝতে পারছেন? তো গ্রিড লাইনটা এখন আমরা কিভাবে দিব আমাদের প্রজেক্টে আমরা সেটা দেখব। তো এখানে আমি এটাতে চলে আসলাম, এখানে কিভাবে কলামটা প্লেস করছে এটার উপর আমি ক্লাস পরে নিব আর কি, ঠিক আছে? এখানে আমরা কলামগুলো বসাইছি, দেখছেন যে কলামগুলো বসানো আছে না, হ্যাঁ এই কলামগুলো বসাইছি, যে এটার পিছনে কিন্তু এটাকে যদি আমি একটু মুভ, আপনারা মুভ করবেন না, আমি একটু মুভ করে দেখাই আর কি। এখানে আমরা কিছু টেকনিক ইউজ করছি, এটাকে যখন আমি মুভ করব দেখবেন এখানে আমার ওয়াল আর হ্যাজ গুলো আছে, তাই না? জাস্ট আমি যখন এটাকে এনে এখানে বসাই দিচ্ছি, সাথে সাথে ওরাও কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, তাই না? এটার জন্য আমরা একটা কমান্ড ইউজ করি, এটা পরের ক্লাস আমি আলোচনা করব, ঠিক আছে? আমার আজকে টার্গেট হচ্ছে এখান থেকে কিভাবে কলামগুলোকে আমরা বের করব, ঠিক আছে? কিসের জন্য? কলাম লেআউট করার জন্য। এরকম একটা কলাম লেআউট আমরা বানাইতে চাচ্ছি আমাদের প্রজেক্টের এই কলামগুলা থেকে, ঠিক আছে? সবার আছে তো নাকি কলামগুলো, আছে তো নাকি? আমরা একটু দেখি সব কলাম আছে কিনা। আমি একটু এটাকে কপি করে আমি পাশে রাখলাম, যাতে একটু এই পাশে নিয়ে আসতেছি, আমি এখান থেকে করে দেখাবো। দেন
এখানে অবশ্যই আপনারা আগে খেয়াল করেন আপনার সব লেয়ার অন আছে কিনা, সব লেয়ার আছে কিনা। এখানে ক্লিক করে দেন আপনাদের সকল লেয়ার অন আছে কিনা, কোনোটা কোনো অফ আছে কিনা, ঠিক আছে। এখানে সব লেয়ার অন আছে কিনা, কোনোটা ফ্রিজ হয়ে আছে কিনা, কোনোটা লক হয়ে আছে কিনা, যাতে কোনো কিছু না থাকে, ঠিক আছে। তো এগুলোর জন্য কি করবেন, যদি থাকে এই যে এগুলাতে ক্লিক করলে আমরা লেয়ার কাজে লাগাবো। এটাতে ক্লিক করলে সকল লেয়ার অন হয়ে যায়, এটাতে ক্লিক করলে সকল লেয়ার আনআইসোলেট হয়ে যায়, এটাতে ক্লিক করলে আনফ্রিজ হয়, এটাতে আনলক হয়, এরকম অপশন আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানের মধ্যে আমি এখানে সবাই একটু এটার উপর ক্লিক করেন, এই যে কলাম আছে না, কলামের উপরে এসে ক্লিক করে দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসে কিনা সবার। হ্যাঁ, সিলেকশন ডায়লগ বক্স আসে সবার, জাস্ট ক্লিক করবেন। কি বলছি, এই যেখানে আমরা কলামগুলো প্রেস করছেন, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করেন, যদি আমার এখানে একটু হোয়াইট দেওয়া হচ্ছে সেজন্য বুঝতে অসুবিধা হচ্ছে। আমার কলামের কালারটা, লেয়ারের কালারটা হোয়াইট আছে সেজন্য আমি একটু রেড করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন রেড বোঝা যাচ্ছে, তাই না। এই যে কলামের উপর এসে জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে এই যে আমার একটা ডায়লগ বক্স আসছে, এটাকে বলে সিলেকশন সাইক্লিং। আমরা এটা নিয়ে এখনো ক্লাস হয় না, হয়েছে সিলেকশন সাইক্লিং এর ক্লাস আলোচনা করছিলাম। হ্যাঁ, না আসবে, আজ না আসলে আজ কেমনে আছে সেটাই দেখাচ্ছি আর কি আমি। এখানে আমার দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে পলিলাইন আর একটা হচ্ছে ওয়াইপ আউট। আপনাদেরও নিশ্চয়ই ওইটাই থাকার কথা। তো আমরা কিভাবে ওয়াইপ আউটটা ইউজ করবো সেটা পরে দেখবো। আজকে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে যে আমি একটা ক্লিক করার পর আমার একটা ডায়লগ বক্স আসতেছে, এটাকে বলে সিলেকশন সাইক্লিং। সিলেকশন সাইক্লিংটা কি দেয়, যখন একটা জায়গায় একাধিক অবজেক্ট থাকে, একের অধিক, কয়টা অবজেক্ট, একের অধিক, এটা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম থাকতে পারে। যেমন আমার এখানে কয়টা আছে সেটা শো করতেছে, যে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখা যাচ্ছে 2টা অবজেক্ট আছে, ঠিক আছে। আমি যদি এই পাশে এসে ক্লিক করে দেখবেন আমার এখানে কয়টা আছে, 3টা। পলিলাইন আছে একটা, ওই যে কলাম, ওয়াইপ আউট, তারপর লাইন, ওয়ালের লাইনটা আছে, ঠিক আছে। তো এইভাবে এখানে যদি আমি এই জায়গায় যদি ক্লিক করি, কয়টা, পলিলাইন, ওয়াইপ আউট, হ্যাশটা আসছে, তাই না। আমি যদি এই জায়গায় ক্লিক করতাম হয়তো এখানে আমার 4টা দেখাচ্ছে। এখন কয়টা অবজেক্ট, এই যে ওই ঠিক লাইনের বরাবর ক্লিক করছি, তার মানে একটা জায়গায় কয়টা অবজেক্ট আছে সেটা শো করে। সিলেকশনের সুবিধার জন্য আমরা এটা করি। তো এটা এই ডায়লগ বক্সটা সাধারণত প্রথমে ডিফল্ট অবস্থায় আসে না, কখন আসবে, যদি আপনার সিলেকশন সাইক্লিংটা অন থাকে। দেন আমার এখানে এই যে টগল কিতে সিলেকশন সাইক্লিং নামের একটা অপশন আছে, এটা যদি আপনাদের থাকে এটা অন করেন, আর যদি না থাকে কোথায় পাবেন, 3 কাস্টমাইজেশন লাইনে আসলে দেখবেন এখানে সিলেকশন সাইক্লিং থাকবে, ঠিক আছে। সিলেকশন সাইক্লিংটাতে ক্লিক করলে মানে ঠিক চিহ্ন দিলে এখানে আসবে। এখন যদি আমি এটাকে দেখেন এখানে আসছে, এটাকে যদি আমি অফ করে দিই, যে এটা অফ করে দিই সিলেকশন সাইক্লিং, এখন এখানে এসে আপনি ক্লিক করলে ডায়লগ বক্স আসছে, আমার আসে না, তাই না। কেন, কারণ সিলেকশন সাইক্লিংটা অফ, ঠিক আছে। এটা কেন ইউজ করে আমরা, একটা জায়গায় যদি একাধিক অবজেক্ট থাকে তখন কোন নির্দিষ্ট অবজেক্টকে যদি সিলেক্ট করতে হয় তখন আমাকে সিলেকশন সাইক্লিংটা অন রাখতে হবে। যেমন আমি এখন যে ক্লিক করলাম, আমি ক্লিক করছি, সিলেক্ট করছে না, কাকে সিলেক্ট করছে, আমি এখানে আমি দেখাইছিলাম 3টা অবজেক্ট ছিল, তাই না। কাকে সিলেক্ট করবে, নরমালি সবার উপরে যে থাকে তাকে সিলেক্ট করে, ঠিক আছে। উপরে নিচেও নেওয়ার অপশন আছে, সেটা নিয়ে আমি আজকে ক্লাস নিব না। আমার টার্গেট হচ্ছে আজকে সিলেকশন সাইক্লিংটা। দেখেন আমি এখন যদি এই যে সিলেকশন সাইক্লিং অন করে দিই, এরপরে স্কেপ দিলাম, এখন এসে যদি ক্লিক করি, আমাকে উপরে আছে পলিলাইন, ওয়াইপ আউট, লাইন। এখন আমি যদি লাইনের উপর ক্লিক করি তাহলে কাকে সিলেক্ট করছে সে, এই যে লাইনটাকে সিলেক্ট করছে, দেখছেন উপরে এই যে পুরো লাইনটা, ঠিক আছে। তার মানে কোন একাধিক অবজেক্ট থেকে নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করার সময় আমরা কি করব, সিলেকশন সাইক্লিংটাকে অন মানে অন করে রাখলে তখন আপনি এই জিনিসটা পাবেন। হ্যাঁ, পরবর্তীতে যদি আপনি কাজের সুবিধার্থে অনেক সময় হয় কি বারবার এটা আসতেছে, আমরা চাই যে আমার উপরেরটা সিলেক্ট হোক, তখন আমরা এটা অফ করে রাখবো, ঠিক আছে। যেমন আমি এখন এটাকে অফ করে রাখছি, এখন আমি যদি দেখি ক্লিক করে কাকে সিলেক্ট করছে, অবশ্যই উপরে যে আছে সে, ঠিক আছে। উপরে কি আছে এটা আমরা প্রপার্টিজ এসে বুঝতে পারবো। পলিলাইন, এই যে লেয়ার, কলাম, ঠিক আছে। তো এখানে পলিলাইনটাকে সিলেক্ট করছে। তো এরকম একই জায়গায় একাধিক অবজেক্ট থাকলে সিলেকশন সাইক্লিংটা অন রাখবেন, ঠিক আছে। আমরা আপাতত অন রাখলাম, ওকে। এখানে আমি এটা দেখানোর পিছনে কারণ কি, আমরা যেহেতু বলছি এখানে আমার 2টা জিনিস আছে, কলামও আছে। এখন এটা অন করছেন, অন করে এখন কলামের উপরে এসে জাস্ট কলামের উপরে এসে ক্লিক করেন, আপনাদের ওই যে পলিলাইন এবং ওয়াইপ আউট জিনিসটা 2টা আছে কিনা, আছে, 2টা অবজেক্ট আছে সবার। হ্যাঁ, কলামের উপর আছে, কলামের উপর ক্লিক করলে যে সিলেকশন সাইক্লিংটা অন করতে হবে, অবশ্যই সিলেকশন সাইক্লিং অন করতে হবে। তারপর এসে ক্লিক করলে 2টা অবজেক্ট আছে কিনা এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এইটা এখন দেখেন আমি
এখানে আর একটা টিপস দিয়ে যায়, আমি এখন আপাতত ফার্নিচার গুলো অফ করে দিচ্ছি। ফার্নিচার লেয়ার যদি ফার্নিচার লেয়ার অফ করতে হয় কি করবো বলেন তো? হ্যাঁ, কোথায়? এখানে। এটার থেকে সহজ পদ্ধতি আমরা দেখি, ফার্নিচার লেয়ার অলরেডি অবজেক্ট আছে না, আমরা এই যে এগুলাকে কাজে লাগাবো। এটা হচ্ছে লেয়ার অফ করার অপশন, টার্নস অফ দ্য লেয়ার অফ এ সিলেক্টেড অবজেক্ট। যখন আমি এটাকে কমান্ডটা নিব, কমান্ডটা নেওয়ার পর আমাকে বলবে কোন লেয়ারটাকে অফ করতে চাই, সেই লেয়ারের যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে। এই যে আমি এটাকে ফার্নিচারটাকে সিলেক্ট করলাম, আমার ওই অবজেক্ট ওই লেয়ারে যারা যারা আছে সব কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। সব ফার্নিচার অফ হয় নাই, কেন হয় না বলুন তো? এই যে ফার্নিচার এটা যায় নাই, এটা যায় নাই কেন? এটা ওই লেয়ারে নাই, অথবা এটা অন্যভাবে ব্লক করা আছে। ফার্নিচার লেয়ার আছে কিন্তু এটা অন্যভাবে ব্লক করা আছে, এইটা যায় নাই কেন বলেন? এটাও যদি আমি ক্লিক করি দেখবেন এটা কোন লেয়ার আছে? এসটিআর লেয়ার। সেজন্য আমরা লেয়ার মেইনটেইনের কথা বলছিলাম। তো আমি কিন্তু আমরা এই ব্যাটটা বসাইছি কিন্তু কোন লেয়ারে বসে দিছি? আমি এসটিআর লেয়ারে। তাহলে এসটিআর লেয়ার আমি অফ করছি কাকে? ফার্নিচারকে, সেজন্য সে যায় নাই। কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে ফার্নিচারে পাঠিয়ে দিলাম, দেখবেন সে চলে যাবে, চলে গেছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের লেয়ারে কাজ করার সুবিধা, যে আমি বলছিলাম যে অবজেক্ট যেখানে রাখা দরকার সেই অবজেক্ট ওটার নামের লেয়ার যদি থাকে আপনার কাজ করতে সুবিধা হবে। দেখছি আমি এখন লেয়ারটা অফ হয়ে গেছে। ওকে, এখানে আমরা যদি ট্যাক্সকে, যেমন আমি ট্যাক্স গুলো কোন লেয়ারে রাখছি? যে ট্যাক্স লেয়ারে রাখছি। যদি ট্যাক্স লেয়ার অফ করতে চাই, সকল আমি যেখান থেকে খুঁজে পাই, এখন তো কম আছে আমার, এরকম ভাবে কাজ করতে করতে গিয়ে আপনার 150টা লেয়ার হয়ে গেছে। 150টা লেয়ারের মধ্যে কোন অবজেক্ট কোন লেয়ারে রাখছেন এটা মনে রাখাও টাফ। আবার ওখানের মধ্যে আপনার অ্যাকচুয়াল লেয়ারটা খুঁজে পাইতেও কি কষ্ট হবে না? 150টার মধ্যে আপনি ট্যাক্স লেয়ারটা খুঁজবেন, এখানে এসে টি প্রেস করবেন, তারপর টির মধ্যে অনেকগুলো আছে, তারপর ট্যাক্স খুঁজে বের করবেন, সেটা আমরা করব না। এখন থেকে যদি কোনো লেয়ারে অবজেক্ট থাকে, আমি অলরেডি আমার ট্যাক্স লেয়ারে আছে, তাই না? আমি যদি ট্যাক্স লেয়ারকে অফ করতে চাই কি করব? এই যে এটাকে নিব, এই যে কমান্ড লেয়ার অফ, দেখছেন লেয়ার অফ সিলেক্ট অ্যান অবজেক্ট। তাহলে এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, লেয়ারটা অফ হয়ে গেছে। আমি এই যে এইগুলা হচ্ছে স্যানিটারি আইটেম, এইগুলা একটা আলাদা লেয়ারে আছে। এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে দুইটা অপশন আসছে, পলিলাইন আর ব্লক রেফারেন্স। আমি পলিলাইনে দিলাম, দেখেন সব ওই যে ব্লক বানাইছি আমরা, ব্লক যে বানাইছিলাম আর কি, এগুলা ব্লক না, রেফারেন্স মানে এটা নিয়ে পরে কথা বলি, এটা আমি পরে বলবো ব্লকের সেটিংসে। আবার আজকে আমরা এই যে এখানে আমার এখন আর কিছু অফ করতে হচ্ছে না সাপোজ, তাহলে আমার কলামগুলো দেখা যাচ্ছে। আমি যদি হ্যাশের লেয়ারটাকে যদি অফ করতে চাই, হ্যাশে ক্লিক করলাম, সব চলে গেছে। কেন? আমার হ্যাশগুলো কোন লেয়ারে করা আছে? ওয়াল লেয়ারে আছে, সেজন্য ওয়ালগুলো চলে গেছে। ঠিক আছে, এই জন্য আমি যদি হ্যাশকে আলাদা লেয়ারে করতাম, এখানে একটা কি সুবিধা পাইতাম। ঠিক আছে, আমি এই যে আবার যে লেয়ারগুলো অফ করছি, সবগুলা লেয়ারকে আবার অন করার জন্য কি করব? এখানে গিয়ে এখন খুঁজে একটা অন করব না, যেটাতে অফ করছি ঠিক সেম এটার নিচে যেটা আছে এটাতে যদি ক্লিক করেন সকল লেয়ার অন হয়ে যাবে। যতগুলো লেয়ার অফ আছে সকল লেয়ার কি হয়ে যাবে? অন হয়ে যাবে। যে ক্লিক করলাম সব লেয়ার আমার কি আবার ব্যাক করছে। বুঝতে পারছেন তো? লেয়ার এটা হচ্ছে লেয়ার অফ করা, এটা হচ্ছে লেয়ার অন করার জন্য। কোন যে এটা দিয়ে যে লেয়ারকে অফ করতে চান সেই লেয়ার যে কোনো একটা অবজেক্টকে যদি সিলেক্ট করেন সেই অবজেক্টে যে লেয়ার আছে সকল লেয়ার অফ হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি অফ করছেন তো নাকি? জাস্ট ফার্নিচারটা অফ করেন একটু, তাহলে একটু ইয়া হবে আর কি। ফার্নিচার অফ না করলে অসুবিধা ছিল না, আমি জাস্ট বোঝার জন্য যে এখানে আমার আপনাদের সকল কলাম আছে কিনা। দেখেন আমার এই যে এই লাইনে কলাম, এই লাইনে কলাম, সবগুলা কলাম আছে কিনা আপনাদের। হ্যাঁ, কোনটা? এগুলা এই যে এটাকে আমি জাস্ট সিলেক্ট করে এটাকে ওই যে লেয়ার চেঞ্জ করে দিয়েছি আর কি, ফার্নিচার লেয়ারে পাঠিয়ে দিয়েছি। সিলেক্ট করে ক্লিক করে অথবা যে প্রপার্টিস থেকে পারবেন ওই অবজেক্টে সিলেক্ট করার পর প্রপার্টিসে এসে যে লেয়ার এখানে এসে করে দিতে পারবেন। এইটা কিন্তু অন্য কেস, এই যে এই এটা এই যে এই ব্লকটা এটা যাবে না, এটার ব্যাপারে আমি বলছি, এটার ব্যাপারে অন্য ইয়ে আছে। এটা হচ্ছে আমরা এক্সপ্লোডিং করার কোনো ইয়া নেই, এটা আমরা ডিলিট করে দেওয়ার সমস্যা নেই। এটা আমি জাস্ট একটা যাদেরকে করাইছিলাম তাদেরকে, ওটা তো আমরা ওয়াই ক্লাস দিয়ে বসাই নাই, তাই না? ওটা র্যান্ডম আমি একটা ব্লক আনে বসাইছি ওখানে, ওটা যাদেরকে দেখাইছিলাম তাদেরকে শেখানোর সুবিধার্থে কি, এটা আমি আজকে টপিক ওটা না। আচ্ছা ওকে, লেয়ার সব অফ করেন, সমস্যা নাই, সকল লেয়ার অফ অন করেন। অন করছেন সব লেয়ার অফ অনের ব্যাপারটা বুঝছেন তো নাকি? এটার পাশে আর একটা অপশন আছে দেখেন, এই যে লেয়ার আইসোলেট, এটা লেয়ার আইসো বলে আর কি, এটা শর্টকাট। এটা তো এটাকে বলে আইসোলেট মানে কি? আইসোলেশনে পাঠিয়েছিল না করোনার সময়, আলাদা করে ফেলা, তাই নাকি? আলাদা করে ফেলা। তো
তো এই কমান্ডটা কাজ করবে হচ্ছে লেয়ারকে আলাদা করতে। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে শুধুমাত্র কলাম গুলাকে বের করব। কোনগুলোকে বের করব? কলামের মধ্যে আবার দুইটা জিনিস আছে বলছিলাম, একটা হচ্ছে একটা কি, এটা আমি সিলেকশন সাইকেলে অন থাকলেও দেখতে পারবো যে একটা হচ্ছে পলিলাইন আর একটা হচ্ছে ওয়াইপ আউট। এই দুইটা জিনিসকে শুধুমাত্র আমার বের করতে হবে, ঠিক আছে। আমি ওয়াইপ আউট কেন বের করবো সেটা পরের ক্লাসে আলোচনা করব। তো এখানে এই যে এইটাতে ক্লিক করবো আমি লেয়ার আইসোলেটে, ঠিক আছে। আর এটা শর্টকাট হচ্ছে লেয়ার আইসোলেট, মনে রাখার দরকার নেই, এখান থেকে ইউজ করেন। আইসোলেটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি এই যে এখানে এসে একটা ক্লিক করলাম, প্রথমে পলিলাইনকে সিলেক্ট করলাম, এরপর আবার ক্লিক করলাম। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি দুইটাই সিলেক্ট করতেছি ওয়াইপ আউটে। দুইবার ক্লিক করে আলাদা, যেহেতু আমার সিলেকশন সাইক্লিং অন আছে, আর যদি সিলেকশন সাইক্লিং অফ থাকলে তাহলে একটাকে সিলেক্ট করতে পারতাম এট এ টাইম। ওকে, এরপরে আমি দুইটাকে সিলেক্ট করছি তো নাকি, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার সকল লেয়ার কি হয়ে গেছে, চলে গেছে, তাই না। শুধুমাত্র কারা আছে, ওই কলাম লেয়ারে যারা আছে শুধুমাত্র তারা আছে, আইসোলেট করে নিছি। এখানে যদি ক্লিক করে দেখবেন এখন কে কে আছে, এই যে পলিলাইন আর ওয়াইপ আউট দুইটাই আছে। ওকে, আবার একটু খেয়াল করেন, আগে আপনারা পরে করেন, আগে আমি বুঝে নেন। এখন আমি এটাতে ক্লিক করলে সব লেয়ার আবার কি হবে, আইসোলেট হবে। এটার আগে আমি এখানে যদি খেয়াল করে দেখায়, আমি যখন আইসোলেট করছি অন্য লেয়ার গুলো কি হয়ে গেছে, অটোমেটিক সব অফ হয়ে গেছে, তাই না। যাদেরকে আইসোলেট করছি তারা সেই লেয়ারটা ছাড়া অন্যগুলা কি অফ। এটা হচ্ছে লেয়ার আইসোলেশন, মানে যখন একটা ওই লেয়ারটাকে রাখবে অন্য সব লেয়ারকে অটোমেটিক সে কি করে দিবে, অফ করে অফ করে দিবে। এরপর যখন এটাতে ক্লিক করব আনআইসোলেটে ক্লিক করার পর সকল লেয়ার আবার কি হবে, আবার ব্যাক হবে। ওকে, আচ্ছা এখন এখানে আমি লেয়ার আইসোলেশন নিলাম, নেওয়ার পরে এখানে দুইটা অবজেক্ট ছিল না, দুইটা অবজেক্ট আমি সিলেক্ট করতে দুইবার ক্লিক করতেছিলাম, তাই না। এখন দুইটাকে অবজেক্টে যদি আমি একবারে সিলেক্ট করতে চাই, ক্লিক করলে কি আসতেছে, এভাবে সিলেকশনের মেথডটা আসতেছে। আর যদি আমি এটা অফ রাখতাম তাহলে ক্লিক করলে কাকে সিলেক্ট করবে, শুধুমাত্র উপরেরটাকে সিলেক্ট করে, তাই না। এখন আমি চাচ্ছি একসাথে দুইটাকে সিলেক্ট করব, কি করব, মানে কোনো ক্লিক করা ছাড়া। তখন আপনি কি করতে পারেন, এরকম করে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। কি করে, এই যে বক্স, আমরা সিলেকশন বক্স তৈরি করছিলাম না, সিলেকশন বক্স দিয়ে যে ক্রসিং করে সিলেক্ট করলাম। এখন কয়টা অবজেক্ট সিলেক্ট হয়েছে, আমি যদি এখন একটু এন্টার দিই, লেয়ার আইসোলেশন হয়ে গেছে। এখন যদি আমি সিলেকশন সাইকেলিং অন করে আমার এখানে যদি দেখি কে কে আছে, আমার দুইটা কিন্তু চলে আসছে, তাই না। আগে দেখাইছি কি এখানে এখানে এই যে এই পলিলাইন আর ওয়াইপ আউট, এই দুই আমি বারবার বলতেছি কি পলিলাইন কোনটা ওয়াইপ আউট কোনটা, এর উপর ক্লাস আছে। আজকে টার্গেট হবে শুধুমাত্র আপনি এই দুইটা জিনিসকে আমরা আইসোলেট করা দেখতেছি, ঠিক আছে। তো এই যে পলিলাইন হচ্ছে কলামের জন্য, আর ওয়াইপ আউট মানে হচ্ছে মুছে ফেলা, এটা একটা কমান্ড আছে, ঠিক আছে। তো আমরা যে ওয়াইপ আউট কমান্ডটা দেওয়ার কারণে কিন্তু নিচে যে কলা ওয়াল হ্যাচ আছে সেগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি যেটা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনার সিলেকশন সাইক্লিং অন থাকে, একই জায়গায় যদি একাধিক অবজেক্ট থাকে, তাদেরকে একসাথে সিলেক্ট করতে হলে কি করবেন, এরকম ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করবেন, বুঝতে পারছেন। তাহলে আমার আর এরকম করতে হবে না, কি করতে হবে না, এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে এটাকে একবার সিলেক্ট করলাম, আবার ক্লিক করে আবার এটাকে সিলেক্ট করলাম, দুইবার কাজ করতে হচ্ছে না। সেটা না করে কিভাবে সিলেক্ট করার কথা বলতেছে, এই যে এটা নেওয়ার পরে ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। ওকে, এটার ব্যাপার একটা গুরুত্বপূর্ণ, যা ড্র্যাগ করে যদি সিলেক্ট করেন এদিক এটাতে করতে পারবো না, আবার কোথায়, আমি যদি এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে হবে, এই জায়গায় যদি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি কি হবে, সবাইকে সিলেক্ট করবে, সে সবাইকে করবে। তার মানে কি লাইনটাও কে করছে, হ্যাশটাকে করছে। তাহলে আমার অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে কাকে রাখা, ওই যে কলাম গুলাকে রাখা। তাহলে এখানে যখন আইসোলেট দিব, এবং সব ওই যে লাইন ও ওয়ালও থেকে গেছে, হ্যাশও থেকে গেছে, বুঝতে পারছি। তো ড্র্যাগ করে সিলেক্ট করলে কি হবে, যাকে যাকে কাজ করতেছে তাকে কি করে ফেলতেছে, সিলেক্ট করে ফেলতেছে। সেজন্য আমি কি করতেছি, কোনটাতে করতেছি দেখেন, এখানে করতে পারতাম, কিন্তু এই জায়গায় করলে, যেমন আমি আইসোলেশনটা নিলাম, এই জায়গায় এসে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, তখন এন্টার দিলাম, কাকে রাখছে, শুধুমাত্র ওদেরকে। এখন কেউ যদি এরকম করেন, আবার আমি আইসোলেট করলাম, এখান থেকে এসে এভাবে করলাম, দেখেন আমার এখন কি সিলেক্ট হয়ে গেছে, ফার্নিচারটাও সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় যদি এন্টার দিই, ফার্নিচার সবগুলা হয়ে গেছে, তাই না, কারণ লাইনটা সিলেক্ট করছে সে, তাই আনআইসোলেট করতে পারতেছে না। তো ড্র্যাগ করে সিলেক্ট করার ক্ষেত্রে মাথায় রাখবেন, যেখানে অন্য কোনো অবজেক্ট নাই সেখানে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে করতে পারবো, এখানে কোনো ওই যে ওয়াল তো এখানে, তাই না, হ্যাচও এখানে, উপরে আর কোনো অবজেক্ট আছে, ওই দুইটা ছাড়া আর কি না। তাহলে আমি যদি এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে
এরপর এন্টার দিয়ে শুধুমাত্র ওদেরকে রাখবে, ঠিক আছে। তো ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। আর কেউ যদি ড্র্যাগ করে সিলেক্ট করতে অসুবিধা হয় কি করবেন, এভাবে একটা একটা সিলেক্ট করবে, যে লেয়ার আমি সিলেক্ট করলাম, এরপরে সিলেকশন সাইক্লিংটা অন রাখবেন। সিলেকশন সাইক্লিং অন আছে আমার, এখানে এসে ক্লিক করলাম, একবার পলিলাইনকে সিলেক্ট করবেন, আরেকবার ক্লিক করে ওয়াইপ আউটকে সিলেক্ট করব। তাহলে দুইবারে দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম, ঠিক আছে, এন্টার দিলাম। এরপরে এন্টার দেওয়ার পর আমার শুধুমাত্র এটা থাকবে। এখন কাজ কি, এদেরকে জাস্ট কপি করে কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল ভি করে পাশে এসে বা নিচে এসে আমি রাখবো এদেরকে। আমার অর্থ মোড, যেহেতু আমি এখানে কি করি নাই, কন্ট্রোল সি দিয়ে করছি, এখানে অর্থ মোড কাজ করবে না, তাই না। আমরা যদি কপি করতাম, কপি কমান্ডের শর্টকাট কি সিও, তখন আমরা কি পাবো, বেস পয়েন্টও দিতে পারবো, অর্থ মোডও কাজ করবে, ঠিক আছে। এরপর যদি আনআইসোলেট করেন দেখবেন সব ব্যাক করবে, শুধু এরা এরা কপি হয়ে আসছে। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসেন সবাই। লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আসার পরে সেটিংসে ক্লিক করেন। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আমার এখানে কেন আছে সেটা তো আর বলার দরকার নেই, তাই না। আমি এখানে ডকিং করে রাখছি সেজন্য আছে আর কি, তাই না। অথবা যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার এখানে ক্লিক করলে আসছেন। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসার পরে সেটিংস আছে না, ডান পাশে ক্লিক করেন, আসছে এই ডায়লগ বক্স আসছে আবার। আসলে দেখেন এখানে একটা সেটিংস আছে, আইসোলেট লেয়ার সেটিং, আপনাদেরটা লক এন্ড ফেডে ক্লিক করা আছে, আপনাদেরটা কিস আছে, লক এন্ড ফেডে। তো এটা থাকবে হচ্ছে অফে, ঠিক আছে, এটাতে ক্লিক করেন আর কি, ক্লিক করে এরপর ওকে করেন, ঠিক আছে। এই চেঞ্জটা সাধারণত এটা ডিফল্ট অবস্থা অফেই থাকে, তো আমরা এটা কোনো কারণে অনেকে চেঞ্জ করে দেয়, এটা তখন লক এন্ড ফেড হবে, তখন কি হবে না, লেয়ার অন্য লেয়ারকে অফ করবে না, এখন অন্য লেয়ারকে কি করবে, অফ করবে, ঠিক আছে। এখানে এখানে এটা অফে থাকবে, হ্যাঁ, ঠিক আছে। এই সেটিং বুঝছেন তো নাকি, যাদের 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 অন্য লেয়ার অফ না হয়ে লক কি হয়েছে, লক এন্ড ফেড হয়েছিল, ঠিক আছে। আমি একটু দেখাই, যাদের হয়ে গেছে তারা তো আর বুঝতে পারতেছেন না কি হয়েছে, আমি এটা একটু লক এন্ড ফেড করে দেখাই। লক এই যে এটাতে দিলাম, এখানে ফেড করার অপশন আছে 50%, আমি ওকে রাখলাম, ঠিক আছে। এখন যদি আমরা আইসোলেট করি, যে লেয়ার আইসোলেশনে গেলাম, এখানে আমি এইটাকে সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট করি, যেটা আমি অলরেডি বের করে ফেলছি, এরপর এন্টার দিলাম। তাহলে আমার অন্য সব লেয়ার কি হয় নাই, অন্য সব লেয়ার অফ হয় নাই, কি হয়ে গেছে, একটু একটু অফ হয় নাই, এটা ফেড বলে, মানে কি ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি খেয়াল করে দেখবেন অন্যগুলো কি হয় নাই, লেয়ার অফ হয় নাই, কি হয়েছে, লক হয়েছে, ঠিক আছে, অন্য লেয়ারগুলো লক হয়েছে, ঠিক আছে। তো দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা সেটিংস এর মধ্যে। এখন এখান থেকে আমি যদি, এটা হলে আমার অসুবিধা কি, আমি এখান থেকে কি কপি করতে পারবো আর শুধুমাত্র কলামগুলোকে, তাহলে এই অবস্থায় করলে আমার যে অ্যাকচুয়াল কাজ সেটা করতে পারবো না। সেজন্য কি করতে হবে, অবশ্যই এরকম যদি হয়, লেয়ারকে আইসোলেট করার পরও যদি অন্যান্য লেয়ারগুলো অফ না হয়, তাহলে বুঝবেন আপনার কোথায় আসতে হবে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবেন, সেটিংসে আসবেন, এটাকে অফ করে দিবেন, ঠিক আছে। এটা ইন পেপার স্পেস ভিউ পোর্ট ইউজ অফ, ওকে করবেন। এরপর যদি লেয়ার আইসোলেট করি, তখন আমরা কি পাবো, অন্যগুলা লেয়ার অফ পাবো, ঠিক আছে। ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে অন্য সব লেয়ার কি হয়ে গেছে, অফ থাকবে, ঠিক আছে। তো লেয়ার আইসোলেশন এর কাজ হচ্ছে এটাই। এরপরে কি বলছে, এদেরকে কপি করে সিলেক্ট করে সিও কপি করে যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করে ডানে বামে উপরে নিচে যে কোনো একটা জায়গায় রাখেন, যেখানে আদার্স কোনো অবজেক্ট নাই, ঠিক আছে। এখন সব লেয়ারকে আনআইসোলেট করে নেন, ওকে। ওই যে অ্যাক্সিস সেন্টার লাইন দিয়ে কিভাবে রাখছিলাম, অবশ্যই সেটা যদি লেয়ারটা আমরা অ্যাক্সিস লাইন কোথায় রাখছিলাম, প্লেনে ওয়াল এন্ড কলাম ড্র অ্যাক্সিস লাইন, তাই না। এটাতে ক্লিক করলাম, আমি একটা অ্যাক্সিস লাইন জাস্ট বাইরে একটা ক্লিক করে একটা লাইন আঁকতেছি, আমার ওই লেয়ারটা কি আছে কিনা দেখার জন্য, অলরেডি থাকার কথা, তাই না। আমরা যেহেতু এটা কাজ করছিলাম, এটা কোন লেয়ারে আসে, ডিওটি, এই লেয়ারটাতে আসে, তাই না। তাহলে আমার এই লেয়ারটা অলরেডি কি করা আছে, ক্রিয়েট হয়ে আছে। কিন্তু আপনার যদি প্রথম কাজ করতেছেন, আগে অ্যাক্সিস লাইন আঁকেন নাই, তখন এই লেয়ারটা ক্রিয়েট করতে হবে, তাই না। তখন কি করবেন, এই যে আমি যেটা করছি সেটা করে নেবেন। যদি এই লেয়ারটা ক্রিয়েট করা না থাকতো, যেহেতু আমরা এখানে কাজ করছি অনেক, সেজন্য আছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, করতেছি লেয়ারকে আইসোলেট করতেছি, যে এটা হচ্ছে লেয়ারের কাজ, লেয়ারকে। এখন সাপোজ আমি দেখাচ্ছি, এই যে এটাকে দিলাম, এখানে এসে যদি আমি ফার্নিচারের উপর ক্লিক করি, তাহলে এখন লেয়ার কোনটা সিলেক্ট হয়েছে, ফার্নিচার লেয়ার। এখন যদি এন্টার দিই, ফার্নিচার লেয়ারের যেখানে যেখানে ফার্নিচার লেয়ার অবজেক্ট আছে তারা থাকবে শুধুমাত্র, মানে ওই লেয়ারটা অ্যাক্টিভ আছে শুধু, বুঝতে পারছে।
কোনগুলো আছে এখন এখন আনআইসোলেট করছি, এরপর আনআইসোলেট করতে বলছি তো, বুঝেন নাই? আমি কপি আইসোলেট করে কপি করে যে নিয়ে আসছি এদেরকে, কপি করে নিয়ে আসার পর আনআইসোলেট করে দিয়েছি, তারপর সব ব্যাক করছে আর কি। আনআইসোলেট করলে তো আবার সব ব্যাক করবে। আমি তো আইসোলেট করছি কিসের জন্য? শুধুমাত্র কলাম এবং ওয়াইপআউটকে কপি করে নিয়ে আসার জন্য, বাইর করার জন্য, ঠিক আছে? এরপর তো আবার আনআইসোলেট করে দিছি। এটা আমি বলছি কপি করার পরে কি করবেন? আনআইসোলেট করবেন। আনআইসোলেট না করলে আবার কি আমার যে সকল লেয়ার অফ থাকবে। তাহলে আপনাদের ডিওটি লেয়ারটা ক্রিয়েট করা আছে কিনা দেখেন, আছে কিনা? আছে সবার? হ্যাঁ, এটা যদি আমি বলছি কি আপনার এখানে কি আছে, আমার ফাইলে আছে কিন্তু আপনার ফাইলে নাও থাকতে পারে, তখন এই লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট করে। কে ক্রিয়েট করে? ওয়াইকিউআরস। ওয়াইকিউআরস এই লেয়ারটা কখন ক্রিয়েট করবে? যখন আপনি ওয়াইকিউআরস এ এসে প্লেন ওয়াল এন্ড কলাম, এই যে ড্র অ্যাক্সিস লাইন, এটাতে ক্লিক করে যে কোনো একটা লাইন ড্র করবেন, ঠিক আছে? এরপর স্কেপ দিলাম, এই যে লাইনটা ড্র হওয়ার সাথে সাথে এই লেয়ারটা ক্রিয়েট হয়ে যায়। ওকে, এটা ক্রিয়েট করছি যাতে আমার এখন যে গ্রিড লাইন গুলো দিব, এটা কোন লেয়ারে দিব? ডট লেয়ারে দিব, ঠিক আছে? ডট লেয়ারে রাখতে হবে। কেন? ওয়াইকিউআরস এ অ্যাক্সিস লাইন মানে গ্রিড লাইন বলে না, কি বলে? অ্যাক্সিস লাইন বলে। তাহলে অ্যাক্সিস লাইনের লেয়ার কোনটা? ওয়াইকিউআরস এর ডট লেয়ার। তাহলে সবাই ডট লেয়ারটাকে কারেন্ট লেয়ার করেন, এটাকে সিলেক্ট করে কারেন্ট লেয়ার করে দেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখি। আমি এখন কোন লেয়ারে আছে? আমি যদি আপনাকে বলি এখন ওয়াল লেয়ারটাকে কারেন্ট লেয়ার করেন, তাহলে কি করবেন? এখানে এসে ওয়ালকে কি করবেন? সিলেক্ট করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কমান্ড আছে, যদি কোনো অবজেক্ট থাকে এগুলাকে কাজে লাগাবেন। এই যে জিনিসগুলো আমরা লেয়ার অন আইসোলেট তো বুঝছি অলরেডি, তাই না? এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে মেক কারেন্ট। এটা মানে কি? মেক কারেন্ট মানে হচ্ছে যে লেয়ারটাকে আপনি কারেন্ট লেয়ারটা বানাতে যাচ্ছেন, সেই লেয়ারের কোনো একটা অবজেক্ট যদি আগে থেকে ড্র করা থাকে, তাহলে ওইটাকে সিলেক্ট করলে ওই লেয়ারটা কি হয়ে যাবে? কারেন্ট লেয়ারে যাবে। দেখেন এখানে যে মেক কারেন্ট লেয়ার নিলাম, এখানে ক্লিক করলাম, আমি বলতেছি ওয়ালকে করবো, তাই না? যে ওয়ালের উপর ক্লিক করলাম, এই যে ওয়াল লাইন, ওয়ালটা হচ্ছে আমার লাইনে আছে আর কি, ক্লিক করলাম, তাহলে যে আমার ওয়াল লেয়ারটা কি হয়ে গেছে? কারেন্ট লেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে প্রফেশনালি কাজ করার জন্য এরকম। কেন? আপনাকে অনেকগুলো লেয়ার থাকবে, বারবার লেয়ার চেঞ্জ করে করে কাজ করতে হবে। যেমন আমি একবার কলাম অ্যাক্সিস, একবার অ্যাক্সিস লাইনে যাবো, একবার ডাইমেনশন দিব, একবার টেক্সট লিখবো, অনেকবার করতে হবে না? তো আমার তো অলরেডি কি ওই লেয়ারগুলোতে বিভিন্ন অবজেক্ট আছে, আমি বারবার এখান থেকে খুঁজে খুঁজে বের করার থেকে আমরা কাকে কাজে লাগাবো? এই যে মেক লেয়ার কারেন্ট, মেক কারেন্ট লেয়ার। ঠিক আছে, এটাতে ক্লিক করে আপনি যে অবজেক্টটাকে সিলেক্ট করবেন সেই লেয়ারটা, ওই অবজেক্টটাকে কারেন্ট লেয়ার করে দিবে। ঠিক আছে, আমার কলাম লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে গেছে। ওকে, তো আমি যেহেতু এখানে অ্যাক্সিস লেয়ারটা আছে, আমি অ্যাক্সিস লেয়ারটাকে করার জন্য যে মেক কারেন্ট করলাম, এটার উপর ক্লিক করলাম, তাহলে আমার লেয়ারটা ডট লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে গ্রিড লাইন গুলো আঁকবো এই কোন লেয়ারে? এই লেয়ারটাতে। তো গ্রিড লাইন আঁকার জন্য আমরা এখানে একটা কমান্ডকে কাজে লাগাবো, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। ঠিক আছে, আমরা আজকে বলতেছি কোন কিসের কথা? কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইন হচ্ছে ইনফিনিটি লাইন। ইনফিনিটি মানে অসীম, অসীম পর্যন্ত সে কি এদিক ওদিক যাবে। হ্যাঁ, এই যে কনস্ট্রাকশন লাইন, কম্পিউটার পাইছেন তারা কি ড্রপে, এই যে এখানে অ্যারোটা, এটাতে ক্লিক করলে এটা ড্রপ ডাউন হবে। আচ্ছা, এটা ড্রপ ডাউন, এটা নিচে থাকে আর কি। এটাকে যদি আপনি এই অবস্থায় রাখতে চান, এই যে নিচে এখানে একটা পিন আছে, দেখছেন? এখানে পিন আছে একটা কোণায়, এইটাতে করলে এটা না, এই যে যে কোনোটাতে আপনি যেখানে ক্লিক করেন না কেন, এখানে একটা পিন থাকবে। এই পিনে যদি ক্লিক করেন, এটা আর কি হবে না, উপরে যাবে না আর কি, এটা এই অবস্থায় থাকবে। এটাকে পিন করা বলে। মানে এটা আমি যদি আনপিন করে দিই, অটোমেটিক কোথায় চলে যায়? সে উপরে চলে যায়, তাই না? তো কোনো কারণে আপনার যদি কোনো কিছু বুঝতে হয়, যেমন আমি ড্রতে আসলাম, এই যে পিন, এটাতে ক্লিক করলাম, তাহলে এখন সে আর যাবে না। ঠিক আছে, কিন্তু কাজের সুবিধার জন্য আমি জাস্ট দেখাচ্ছি আর কি। যদি আপনার এটা এইভাবে থাকে তাহলে কাজে অসুবিধা হবে। অনেক সময় হতে পারে ভুলে ক্লিক করে গেছে, থেকে গেছে, তখন কি করবেন? এরকম যদি কোনোটা ডাউন হয়ে থাকে, তাহলে যে পিনটাকে আনপিন করে দিবেন। ঠিক আছে, আমি আপাতত এটাকে রাখতেছি বারবার কনস্ট্রাকশন লাইনটা দেখার জন্য। তাহলে কনস্ট্রাকশন লাইন, এটা শর্টকাট হচ্ছে এক্সএল। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এক্সএল। ঠিক আছে, এক্সএল। এটা হচ্ছে ইনফিনিটি লাইন, অসীম লাইন। তাহলে আমরা এখানে এই যে কনস্ট্রাকশন লাইন আঁকার জন্য আমি এক্সএল লিখে এন্টার করলাম। ওকে, একটু দেখেন আগে, এখানে আমার দুটো লাইন আঁকতে হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে কি হরিজন্টালি যাবো, তাই না? তাহলে এখানে দুটো অপশন আছে, যে হরিজন্টাল আর ভার্টিক্যাল। আমি প্রথমে হরিজন্টাল গুলা দিচ্ছি, এই যে হরিজন্টাল নিলাম,
দেখেন এই যে লাইন আসছে একটা এটাকে ইনফিনিটি না, আপনি যত জুম আউট করেন না কেন সেটা শেষ হবে না। এখন আমি এখানে এইগুলাকে কলামে বসাবো। আমি বলছিলাম কি আমরা যে লাস্টের কলামটা থাকবে সেটাকে সেন্টার দিয়ে আগাবো আপাতত, ঠিক আছে, এটা সেন্টার দিয়ে গেলাম। আমি পরবর্তীতে পরের চেঞ্জ গুলো পরবর্তীতে দেখাবো আর কি। আপাতত আজকে আমি সেন্টার দিয়ে নিয়ে যাচ্ছি, এই যে মিড পয়েন্ট দিয়ে কলামের একদম আউটার কলামটা মিড পয়েন্ট দিয়ে নিয়ে যাচ্ছি। অন্য কলামের কোথায় করতেছে সেটা আমার দরকার নাই, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, আপনারা বসান আর কি, এরকম কনস্ট্রাকশনের দিয়ে হরিজন্টাল গুলা বসাই দেন। ওকে, এখানে একটা আছে তাই না, এই যে ওই যে ডট লেয়ার, আমি ডট লেয়ারকে কানেক্ট করছি না, আমি তো আপনি লেয়ারটাকে আগে কারেন্ট করেন, আমি তো এটাই শিখালাম। আমার যাতে আমরা যে কনস্ট্রাকশন লাইনগুলো কোন লেয়ারে রাখতেছি, ডট লেয়ারে রাখতেছি, যাতে ওয়াই ক্লাস বুঝতে পারে এগুলো অ্যাক্সিস লাইন। ওই লেয়ারে থাকলে সে কি বুঝবে, দেখে অ্যাক্সিস লাইন বুঝবে, বুঝতে পারছি। এই কারণে আমি ডট লেয়ারে করছি, আমরা ওয়াই ক্লাস দিয়ে এটাকে ইজিলি কিভাবে করবো সেটা দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে কি করবেন, এক্সেল লিখে এন্টার করলাম আমি। এখানে এখন ভার্টিক্যাল গুলো দিব, ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যালে ক্লিক করলাম। ভার্টিক্যালে লাস্টে যে কলামটা আছে সেটার মিড পয়েন্ট বরাবর আমি বসাচ্ছি, একটা দুই, মানে যেখানে যেখানে কলাম আছে সেখানে সেখানে আমি মিড পয়েন্ট দিয়ে বসাই দিই। আদার্স ভেরিয়েশন গুলো আমরা পরে যখন ডাইমেনশন দিব তখন বোঝাবো। আপাতত আমরা একটা লাইনে একটাই বসাই মিড বরাবর। তাহলে মোটামুটি এই প্রজেক্টের প্রত্যেকটা ইয়া দিয়ে আমার কলাম গেছে। এখানে কিছু ইয়া আছে তাই না, এই যে এখানে সিঁড়িঘরের জন্য 2-4টা কলাম আছে, এখানে আমি বসাই দিই। আপাতত আমি সব প্রত্যেকটা কলামে গ্রিড লাইন বসাচ্ছি। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডট লেয়ারের কালারটা কি আসছে, রেড আসছে। চাইলে একটু কালারটা চেঞ্জ করতে পারেন, যেহেতু কলামের লেয়ারটা রেড আছে, আমাদের ডট লেয়ারের কালারটা আমরা একটু ব্লু কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কলাম আর গ্রিডের মধ্যে পার্থক্য বোঝা যাবে। কনস্ট্রাকশন গ্রিড লাইনটা পুরো ইয়েতে থাকবে না তাই না, আমরা কি করি, এখানে যদি খেয়াল করেন কলাম থেকে কিছু দূর পরে এসে গ্রিড গুলাকে আমরা কি করতে হবে, ট্রিম করতে হবে তাই না। এই যে এখানে প্রত্যেক দিকে কিছু দূর পর্যন্ত রাখছি, তারপর নাম্বারিংটা করছি। তাহলে এখান থেকে সাপোজ আমি মনে করি এখান থেকে 3 ফিট বা 4 ফিট বা 2.5 ফিট 2 ফিট এক্সট্রা রাখবো। সেটার জন্য কি করব, এখানে একটা আগে রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবেন। এই যে আমি এখানে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে এইটার কোণা থেকে এই পাশে, মানে অপোজিট ডিরেকশন, অপোজিট কর্নার আর কি, অপোজিট কর্নারের এই কলামে এসে একটা রেক্ট্যাঙ্গেল আঁকেন, ঠিক আছে। তো যাতে চারিদিকে সেম পরিমাণ কি আমরা এখন অফসেট করে দিতে পারবো, ঠিক আছে। যেটা আসছে এটাকে আমরা অফসেট করে দিব বাইরের দিকে, ও এন্টার করে আমি সাপোজ বাইরের দিকে 3 ফিট পর্যন্ত নিব, 3 ফিট এন্টার করে এই সার্কেলটা, এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে উপরের দিকে ক্লিক করে দিবেন। মানে যেটা রেক্ট্যাঙ্গেল আঁকছি সেটাকে বাইরের চারপাশে মানে কি করে দিছি, অফসেট করছি। রেক্ট্যাঙ্গেল আঁকছেন, এই যে রেক্ট্যাঙ্গেল, এটা এই যে রেক্ট্যাঙ্গেল একটা আঁকছি, এটা আঁকেন এই পাশ থেকে এই পাশে অথবা ওই পাশ থেকে দুইটা পয়েন্টে, হ্যাঁ। এরপরে বাইরের দিকে যতটুকু আপনার লাগে, এখানে সাপোজ এই যে এখান থেকে কতটুকু বাড়তি রাখতে চাচ্ছি, এখান থেকে কতটুকু বাড়তি রাখতে চাচ্ছি, ঠিক আছে। এই অংশটা সাপোজ আমি এখানে দিচ্ছি 3 ফিট, ওকে, আপাতত 3 ফিটই দেন আর কি। এখানে আবার পরবর্তীতে আমি দেখবো প্রত্যেকটা প্রজেক্টের বাউন্ডারি লাইন কিন্তু একই নাও হতে পারে। আপাতত এটাতে বুঝি, পরবর্তীতে আমি যে রেক্ট্যাঙ্গেল আঁকছেন সবাই, এই রেক্ট্যাঙ্গেলটা আঁকছেন কিনা, এই যে রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকছে, রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকে এই পাশে কলামের একদম পাশে কলামের কোণায় একটা ক্লিক করছি, এরপরে এই পাশের কলামের কোণায় এসে একটা ক্লিক করছি, ঠিক আছে, আঁকছেন। এরপর অফসেট করেন, ও এন্টার, কয় ফিট, 3, এটা বললাম আপনি আপনার পছন্দ মতো, যাতে একটু বাড়তি থাকে। কেন আমাদের ওখানে ডাইমেনশন দিব, আমরা বিভিন্ন জিনিস দিব। আর এখানে যে ডাইমেনশন দিয়েছে দেখছেন, এখানে যে ডাইমেনশন দেওয়া আছে না, তাহলে এই ডাইমেনশন গুলো দিতে যাতে আমাদের কি সুবিধা হয়, এই কিছু জায়গায় আমরা রাখি। এরপর আমরা গ্রিড গুলা দেখাই, নাম্বার গুলা। তো এটার জন্য আপনি 2 ফিট রাখতে পারেন, আমি বলছি 3 ফিট রাখতে হবে, সেটা ম্যান্ডেটরি না আর কি, ঠিক আছে। তাহলে অফসেট দিলাম, সাপোজ আমি 3 ফিট রাখতে চাই, একটু বড় করে রাখতে চাই, 3 ফিট এন্টার করলাম। এরপর যে রেক্ট্যাঙ্গেল যেটা আঁকছি সেটাকে সিলেক্ট করে কোন দিকে, বাইরের দিকে অফসেট করলাম। বাইরের দিকে অফসেট করার পর এখন ভিতরে যেটা আঁকছি এটাকে ডিলিট করে দিব আমরা, ঠিক আছে। ভিতরে যেটা আঁকছেন এটা ডিলিট করে দিব। কারণ এই যে আমি যে রেক্ট্যাঙ্গেলটা আঁকছি,
এই রেক্ট্যাঙ্গেলের এই পাশের গুলাকে ট্রিম করতে হবে, এদিকেও ট্রিম করতে হবে, এদিকেও ট্রিম করতে হবে, এদিকেও ট্রিম করতে হবে, তাই না? তাহলে একসাথে, এবং এগুলা আমরা যদি শুধু ট্রিম করি কি হয়, যদি নরমাল ট্রিম করেন আমি একটু দেখাই। এখানে যদি আমরা নরমাল ট্রিম করি, টিআর লিখে এন্টার করলাম, এদেরকে ট্রিম করলাম, ঠিক আছে? অনেক সময় কি হয়, এদিকে থেকে যায়, তাই না? যে থেকে যেতে পারে। আমি যে সাপোজ এখানে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম, তাহলে কি হবে, আমি এখানে ট্রিম করছি ঠিক আছে, কিন্তু এদিকে থেকে গেছে, তাই না? তাহলে এরকম না থাকার জন্য আমরা কি করব, এক্সট্রিম কমান্ডকে কাজে লাগাবো, ঠিক আছে? এক্সট্রিম কমান্ডের শর্টকাট আমরা বলছিলাম কি এক্স টিআর, এটা করার পরে যে এক্সট্রিমটা আসবে, এক্সট্রিম কমান্ডটা নিব, ঠিক আছে? এক্সট্রিম কমান্ড নিলাম, এরপরে এক্সট্রিম নেওয়ার পরে কি বলে, অবজেক্ট কাকে, যার রেফারেন্সে আমরা ট্রিম করব, কার রেফারেন্সে ট্রিম করব, এই যে রেক্ট্যাঙ্গেলটার, তাই না? রেক্ট্যাঙ্গেলটার বাইরের দিকে সবগুলোকে আমরা কি করতে হবে, ট্রিম করতে হবে। তাহলে এই একটা অবজেক্ট সিলেক্ট করলে হবে, সিলেক্ট করে কোন পাশের গুলা, মানে আমরা ভিতরের দিকে ট্রিম করলে ভিতরে ক্লিক করে, বাইরের দিকে হলে বাইরে, আমরা ট্রিম করতে হবে কোনগুলা, বাইরের দিকে, তাহলে আমরা বাইরের দিকে ক্লিক করব। তাহলে একসাথে সব দিকে সব লাইন কি হয়ে যাবে, একসাথে ট্রিম হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে চাইলে আমরা এটা ডিলিট করে দিতে পারি, আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা আপাতত রাখবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এই কমান্ডটা দিয়ে আমরা কেন করছি, একটা রেক্ট্যাঙ্গেল আছে যাতে সব দিকে সেম পরিমাণ কি, সেম পরিমাণ গ্রিডটা থাকে। হ্যাঁ, এক্সট্রিম কমান্ড, আমি একটু কন্ট্রোল জেড দিই, এই যে এই অবস্থায়, আচ্ছা এই অবস্থায় না, এই অবস্থায়, তাই না? এখানের মধ্যে এক্স টিআর দেওয়ার পরে যে এক্সট্রিম আসবে, এক্সট্রিমে ক্লিক করলাম, এক্সট্রিমে ক্লিক করার পরে সে সিলেক্ট অবজেক্ট বলে, যার রেফারেন্সে ট্রিম করব সেই অবজেক্টটা সিলেক্ট করতে বলে। কার রেফারেন্সে ট্রিম করব, এই যে রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলটার বাইরে সবগুলা ট্রিম করবে, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করবেন, শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করলাম। এরপর কোন দিকের গুলা, ভিতরে ট্রিম করব না বাইরে ট্রিম করব, তাই না? আমাদের করতে হবে বাইরের লাইনগুলো, মানে ওইটাকে যেখানে যেখানে কাট করছে তার বাইরে যা থাকবে তার সব ট্রিম করে দিবে সে। আমি এই যে বাইরের দিকে ক্লিক করব, তাহলে একসাথে সবগুলা কি হয়ে যাবে, মানে যেখানে থাক আর কোথাও থাক, শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে গ্রিড লাইনগুলো থাকবে, আর কোথাও থাকবে না। ওকে, এরপর ডিলিট করলাম, এটা করছেন? পরে এ বি সি এরকম করে এগুলোকে এডিট করতে হয়, এডিট করে এগুলো বসাতে বসাতে অনেক সময় লাগবে। ওয়াই কিওয়ার্ডস আপনাকে 80টা না, যতটা গ্রিড হোক, জাস্ট একটা কমান্ড দিয়ে সে কি করে দিবে, কমপ্লিট করবে, এবং বোথ ডিরেকশনে। এই যে কি কোনটার কথা বলতেছি, এই যে গ্রিডের নাম্বারিং করাটা, ঠিক আছে? কোন কমান্ড, অবশ্যই কোন লেয়ারে থাকতে হবে, এগুলা ডট লেয়ারে থাকতে হবে, মানে ওয়াই কিওয়ার্ড যাতে বুঝতে পারে তারা অ্যাক্সিস। ওকে, তাহলে কোন কমান্ড ইউজ করব, ওয়াই কিওয়ার্ড সে আসেন, সবাই আমার সাথে সাথে আসেন, আর্কিটেকচারাল সিম্বলে আসেন, আসেন, এম ওয়াই কিওয়ার্ড আর্কিটেকচারাল সিম্বল, এরপর অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল, পাইছেন? হ্যাঁ, এটাতে ক্লিক করার আগে আমরা এই কমান্ডটা ইউজ করব। এটাতে ক্লিক করার আগে আমাদেরকে একটা জিনিস কনফার্ম হতে হবে, সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ড যখন এখানে বসাবে, এখানে সে সার্কেল, এরকম একটা সার্কেল আনবে, এরকম লেখা আসবে, তাহলে একটা হচ্ছে সার্কেলটা কত বড় হবে আর টেক্সটটা কত বড় হবে সেটা আপনাকে ফিক্স করতে হবে, তাই না? ওয়াই কিওয়ার্ডের ডিফল্ট অবস্থায় সেটা ছোট আছে, একটু কি আছে, ছোট থাকে। তাহলে এটাকে আমি আমাদের স্ট্যান্ডার্ডে করতে হলে আমি আগেই যদি চেঞ্জ করে রাখি তার সিস্টেমে, সেটা আমরা করব। সিস্টেমে চেঞ্জ করার জন্য কোথায় আসতে হয়, ওয়াই কিওয়ার্ড, সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স, এখানে আসেন সবাই। আমি ওই কমান্ড ইউজ করার আগে এই জিনিসটা একবার চেঞ্জ করলে হবে, আপনি যতক্ষণ পর্যন্ত ওয়াই কিওয়ার্ড আপনি আনইনস্টল করতেছেন না, অতক্ষণ পর্যন্ত আমরা এটাকে একবার চেঞ্জ করে দিলে সে প্রত্যেকবার এভাবে আসবে। আসছেন সবাই? ইউজার প্রেফারেন্স আসার পর ডায়লগ আসছে, নোটপ্যাড আসছে, হ্যাঁ, নোটপ্যাড আসার পরে দেখেন একটু নিচের দিকে আসলে আমরা অ্যাক্সিস লেয়ারের নামটা অলরেডি জানছি, আমাদের টার্গেট হবে হচ্ছে একটু আরো নিচে আসতে হবে, একটু নিচের দিকে আসেন, এই যে সিম্বলে চলে আসেন, সিম্বল অ্যাক্সিস, এই অপশনটাতে চলে আসেন, আসছেন? এই যে সিম্বল অ্যাক্সিস, এইগুলাতে, ঠিক আছে? তাহলে সিম্বল অ্যাক্সিস আমরা বলছিলাম যে এখানে কোনো ইয়া হলে সিম্বল যেগুলা দিবে এগুলা লেয়ার নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, এগুলো আমরা যা আসে যে লেয়ারে আসুক সমস্যা নেই। আমাদের এখানে শুধুমাত্র আমাদের দুইটা জিনিসের টার্গেট থাকতে হবে, একটা হচ্ছে টেক্সট হাইট, সিম্বল অ্যাক্সিস টেক্সট হাইট কত দেওয়া আছে আপনাদের ওখানে? হ্যাঁ, 4.5 এরকম থাকার কথা। যা 12 থাকলে তার মানে এটা কোন একটা ক্লাসে ও যে কাজ করছে সে চেঞ্জ করছে, ঠিক? হ্যাঁ, ও যে চেঞ্জ করছে। নরমালি কত থাকে, 4.5 এরকম থাকে।
4.5 ইঞ্চি থাকে, ট্যাক্সের সাইজ কত 4.5 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি হলে কি হবে ছোট হবে, সেজন্য আমরা এইটাকে যেমন আমি এখানে কত করে রাখছি, হ্যাঁ না 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 এখানে 12 মানে সে ইঞ্চি বুঝবে, যেটা আমরা কিসে আছে আমরা ইউনিট, যে ইউনিট আছে সেই ইউনিটে কাজ করবে সে। তাহলে এখানে সিম্বল অ্যাক্সিস হাইট আমি কত দিছি 12 মোটামুটি আমাদের 12 হইলেই চলে আর কি। ওকে, এটাকে কি করবেন 4.5 যেটা নরমালি ডিফল্ট অবস্থায় কত থাকবে 4.5 থাকবে, তখন কি করবেন এখানে যে ক্লিক করে, সাপোজ এখন 12 না, আমি এখানে একটু ক্লিক করে একটু বড় করি, আমি ট্যাক্স হাইট 10 করি, কমাই, মানে 10 12 এরকম রাখবেন যাতে বেশি ছোট না হয়। আমি কত করছি এখন 10। এরপর আরেকটা কথা বলছিলাম যে এখানে আমি বলছিলাম একটা সার্কেল আসবে একটা ট্যাক্স আসবে, তাহলে ট্যাক্সটা আমরা কত ইঞ্চি দিছি 12 ইঞ্চি, তাহলে সার্কেলের একটা রেডিয়াস দিতে হবে অবশ্যই, তাই না, অবশ্যই সার্কেলের ইয়েটা কি ডায়ামিটারটা 12 থেকে বড় হতে হবে, তাই না। তাহলে এখানে এই অপশনটা আছে, এই যে সিম্বল অ্যাক্সিস রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস এখানে 14 দেয়া আছে, সাপোজ আমি এটাকে একটু কমাই, যেহেতু রেডিয়াস বলছে, আমি এটাকে যদি বলি ওখানে 10 তাহলে এখানে 8 দিয়ে দেখি, একটু দেখি আর কি কিরকম আসে, আমরা পরে সরি 18 না 8, তাহলে ডায়ামিটার কত হওয়ার কথা, কোনটা এটা আমি বলছি কি এটা এটার সাথে বিয়া করে, এটা নরমালি আপনারা এই যে আমি বলছি ট্যাক্স হাইটটা সাধারণত আমাদের যে প্রজেক্ট থাকে, প্রজেক্ট বেশি বড় হইলে ট্যাক্সটা কি বড় করতে হবে, তাই না, আমাদের যে স্ট্যান্ডার্ড আমি 50 ফিট 60 ফিট 80 ফিট এরকমের জন্য যদি আমরা করি এটা 10 12 ইঞ্চি থাকলে হয় গ্রিডের এই হাইটটা, আর এটাকে আমি জাস্ট একটু র্যান্ডম বুঝাচ্ছি, 8 ইঞ্চি দিয়ে দেখি কি হয় সেটা দেখি, ঠিক আছে, 10 দিলাম আর কত দিলাম 8 দিলাম, ওকে এটা রাখলাম। এরপরে এখানে ফাইলে এসে সেভ করেন, ফাইল এসে সেভ করলাম অথবা কন্ট্রোল এস দিবেন, এরপর নোটপ্যাডটা ক্যান্সেল করবেন, ওকে অবশ্যই নোটপ্যাড কি ক্রস করতে হবে, ওকে। এখন আমরা এসে কি করব, এখন এসে দেখেন ওই যখনই আপনি ইউজার প্রেফারেন্সে কোনো কাজ করবেন অটোমেটিক ওয়াইকিওয়াস কিন্তু তার ডিফল্ট লেয়ার গুলোতে চলে যায়। আমার এখন এগুলা কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন, এই যে ডট লেয়ারটা কালার চেঞ্জ করে দিয়েছে, কলাম লেয়ারটা কালার চেঞ্জ করে দিয়েছে, এটা হচ্ছে ইউজার প্রেফারেন্সে যখনই আপনি কোনো কাজ করবেন সে অটোমেটিক ওখানে যে সেটিংস আছে সেটাকে কি করছেন অটোমেটিক, আমরা তো এখানে যা চেঞ্জ করতেছি এগুলো তো নরমাল চেঞ্জ করতেছি, তার সিস্টেমে চেঞ্জ করে নেই, তার কারণে কালারটা কি হয়ে গেছে, আমি একটু এটাকে ব্লো করলাম আর কি আপাতত, এটা হচ্ছে ইউজার প্রেফারেন্সে যদি একবার চেঞ্জ করে রাখি এখানে আর চেঞ্জ হবে না। আচ্ছা যাও বুঝছেন তো নাকি, এখন আমরা কমান্ডটা ইউজ করব কোনটা, ওয়াইকিওয়াস আর্কিটেকচার সিম্বল অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল, এরপর এখানে এসে এই সবগুলোকে সিলেক্ট করে দিব, এখানে সে কলামকে সিলেক্ট করে কাজ যায় করে কোনো সমস্যা নাই, কাজ করবে কার উপর শুধুমাত্র ওই যে লাইনগুলোর উপর অ্যাক্সিস লাইনের উপরে, ডট লেয়ারে যারা আছে তাদেরকে লাইন হিসেবে কাউন্ট করবে, সিলেক্ট করছি এরপর এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন সে ওয়াইকিওয়াস কি করে প্রত্যেকটা গ্রিড বরাবর কি করছে একটা আমাদের এই যে নাম্বারিং করে দিয়েছে 7টা গ্রিড, এখানে এ থেকে ই পর্যন্ত, তাহলে এরকম যদি 100টা থাকতো তাহলে কি সে 100টাই করতো, ঠিক আছে। এবং এখানে আমি যদি খেয়াল করি আমি যা দিছি সে অনুযায়ী আসছে কিনা, দেন আমি যে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে ট্যাক্সের স্টাইলটা অন্যরকম, তাই না, ট্যাক্স নিয়ে তো আমরা এখনো কোনো ক্লাস নেই, তাহলে এটা যে একটু মাঝখানে ফাঁকা কেন আসছে, এটা অন্য কিছু চেঞ্জ করা যায় কিনা সেটা আমরা করতে পারবো, আপাতত ওয়াইকিওয়াস যেভাবে আছে ডিফল্ট অবস্থায় সেভাবে সে দিছে, ওকে। আমি একটু যদি দেখি এটাকে সিলেক্ট করলাম, প্রপার্টিসে আসলাম, প্রপার্টিসে এসে যদি ট্যাক্সের হাইট দেখি কোথায়, যে ট্যাক্স হাইট কত দিয়ে আছে, এই যে 10, আমি 10 দিছিলাম না 10ই আসছে, ঠিক আছে। এখানে যদি 10 না দিতাম তাহলে কি যে ওখানে যা থাকতো তাই আসতো। এরপরে এই যে সার্কেল, এই সার্কেলটা সিলেক্ট করলাম, এটা রেডিয়াসটা একটু চেক করি, রেডিয়াস কত আসছে, ওই যে আমি যেটা দিছি সেটাই আসছে, তাই না। তো আমি ওখানে 10 দিছি আর এটাকে 8 দিছিলাম, 8 যেহেতু 8 এর ডাবল কত হয় 16 হয়, তাহলে 16 আর 10 তাহলে মোটামুটি কি ঠিক ইয়া থাকে। আবার ট্যাক্সটা বড় করলে যখন এটা প্রপার্টিসে আর কি, যে সিলেক্ট করে প্রপার্টিসে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে ঠিক আছে, এখানে কয়টা সংখ্যা, কয়টা সংখ্যা তো একটা, মানে 7 নাম্বার কিন্তু সংখ্যা কয়টা, তাহলে এখানে আমি একটু চেঞ্জ করি, এটা কেন বোঝাচ্ছি কারণ আমার তো 10 এর বেশি হতে পারে, লাইন 10 এর বেশি হতে পারে না, আমি এটাকে একটু বাড়াই, আমি কপি করি আর কি, কপি করলাম, র্যান্ডম জাস্ট লাইন রাখলে হবে, কলাম থাকতে হবে নেসেসারি না, আরো কয়েকটা লাইন আমি
এখানের ভিতরে দিয়ে দিলাম, এটা বোঝার সুবিধার্থে দিচ্ছি, ঠিক আছে। কয়টা লাইন বাড়াইছি, অনেকগুলা লাইন বাড়াই দিলাম। ওকে, এখানে আমরা এগুলাকে এক্সটেন্ড করে দিতে পারি, জাস্ট বোঝার সুবিধার্থে আমি এখানে বাউন্ডারি নিয়ে এটাকে দিয়ে এন্টার দিয়ে এরপরে এগুলা সবগুলাকে আমি বাউন্ডারি এস দিয়ে ওখানে পাঠিয়ে দিই, আমি যাতে 10 এর বেশি আসলে কি হয় সেটা বোঝানোর জন্য। ওকে, এটা দিলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম। এখন 7, 8, 9, 10, 11টা হওয়ার কথা, তাই না? তাহলে অ্যাক্সিস সিম্বল আসলাম, অ্যাক্সিস সিম্বল, এরপরে সবগুলাকে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে এই যে 10 এর পরে যখন আসছে এটা কি তাও তো পারফেক্টলি আছে, তাই না? কেন? ওই যে 8 এর ডাবল 16, তাহলে আমার ট্যাক্স হচ্ছে কত ছিল? 10। তাহলে দুটাকে সে ম্যাচ করতে পারতেছে। এখন যদি আপনার এরকম হয় যে যদি না হয়, তখন এই যে ওখানে কি করে দিবেন, সার্কেলটাকে আরেকটু বড় রাখবেন, দুই সংখ্যার হিসাব করে কি করবেন, এখানে 10 দিলে ওখানে কি করে রাখবেন, 18, 20 এরকম দিয়ে রাখবেন, মানে রেডিয়াস দিবেন 10, তাহলে কি হবে, ডায়ামিটার অটোমেটিক কত হবে, 20 হবে। রেডিয়াস দিবেন 9, তাহলে কি কত হবে, 18 হবে, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি? এই তাহলে এটা খুব ইজি একটা প্রসেস ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে করাটা। এবং ওয়াই কিওয়ার্ডস এর আরেকটা সুবিধা আছে, দেখেন এখানে কিছু ভ্যালু আসছে, দেখছেন এটাকে হচ্ছে ডাইমেনশন, সে অটোমেটিক কেউ দিয়ে দিছে। আমরা গ্রিডের ডাইমেনশন দেখাইছি না, এখানে এই যে গ্রিডের ডাইমেনশন লাইন দিছি না, তাহলে আমাকে এখানে ডাইমেনশন গুলাও দিতে হবে না, ওয়াই কিওয়ার্ডস আমাকে ওই কাজটাও করে দিবে। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে আসছে 125, কত আসছে 125 না, এসে তো ফিট ইঞ্চিতে আসার কথা ছিল, তাই না? এটা ডাইমেনশন স্কেল আমরা পরে ক্লাস নিব, কেন 125 আসছে, ঠিক আছে? এটা জাস্ট ডাইমেনশন স্কেল চেঞ্জ করে দিলে হয়ে যাবে। যখন আমরা এখানে আসবো, এটাকে মডিফাই করে যখন আমরা এখানে যে ডেসিবেল আছে ইঞ্জিনিয়ারিং করে দিলে সে অটোমেটিক কি ওই ভ্যালুগুলোও চেঞ্জ করে দিবে, এখানে যে চেঞ্জ করে দিচ্ছে, তাই না? তো এটা আমরা ডাইমেনশন ক্লাস আমি আলোচনা করবো এগুলা নিয়ে।